মানে খাতায় লিখে নেবে। দেখো প্রথম অঙ্ক কি আছে, যে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা হচ্ছে 4 সেমি। তাহলে রাতুলের আঁকা সামান্তরিক আকারের ক্ষেত্রফল কত হয়? তাহলে সামান্তরিকের যদি সংজ্ঞা দিতে যাই আমরা, তাহলে কি হয় সামান্তরিক? তোমার যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, মানে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান হয়। কিন্তু এর সঙ্গে আয়তক্ষেত্রের পার্থক্যটা কি? আয়তক্ষেত্রে স্ট্রেট থাকে, অর্থাৎ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকে। সামান্তরিকটা একটু ঠেলা দেয় আয়তক্ষেত্রকে। হ্যাঁ, আর সামান্তরিকটা এটা ধরো সুজি যেমন করে কাটি আমরা সেই রকম, মানে এটা কোণটা সমকোণ হয় না, এটা হচ্ছে ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গণিত উচ্চতা। এবার যদি কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে দেখো যে সামান্তরিকের তোমার কর্ণ দেওয়া আছে আর হচ্ছে বাহু দেওয়া আছে, মানে বললো হয়তো এটা 12, এটা হচ্ছে 5, আর কর্ণ দৈর্ঘ্যটা হয়তো বলেনি, তাহলে কত হবে ক্ষেত্রফল? তাহলে আমরা সহজেই কর্ণটা বের করে অতিভুজটা দিতে বের পারি। করলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, অতিভুজটা বের করলে তো হয়ে যাবে। বা হয়তো তোমাকে এইটুকু দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, দিয়ে তাকে 2 দিয়ে গুণ করে দেবো, এইভাবে বের করতে পারি। আর যদি ভূমি বা উচ্চতা বলা থাকে তাহলে তো ডাইরেক্ট পেয়ে যাবো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আছে ভূমির দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা আছে 4 সেমি, তাহলে ক্ষেত্রফল হবে 5 × 4, মানে হচ্ছে 20 বর্গ সেমি। সেকেন্ড অঙ্ক কি আছে দেখো, যে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, ভালো করে বোঝো, ভূমি উচ্চতার দ্বিগুণ, মানে আমরা উচ্চতাকে যদি এইচ ধরি, তাহলে ভূমিটা কি হচ্ছে, তার দ্বিগুণ হলে হচ্ছে 2h। তার মানে শর্তে তো বলতে পারি, মানে 2h × h, এইটা মানে হচ্ছে 98, বা h² = 49, বা h = 7। 7। তাহলে দৈর্ঘ্য, এই সামান্তরিকটি দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ, দৈর্ঘ্য মানে এখানে ভূমিটার চেয়েছি আর কি। তাহলে উচ্চতা হচ্ছে h আর ভূমি হচ্ছে তোমার 14। 3 নম্বর অঙ্ক কি আছে দেখো, যে আমাদের বাড়ির পাশে সামান্তরিক আকারে জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 15 মিটার ও 13 মিটার, অর্থাৎ এটা 15, এটা 13, আর বলছে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 14 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তার মানে এখানে সামান্তরিকটা দুটি ত্রিভুজে ভাগ হলো। তাহলে বিষমবাহু ত্রিভুজের তোমার ক্ষেত্রফলের সূত্র কি? আগের দিনকে যারা ছিল তারা জানবে, এস ইন্টু, s into s minus a হ্যাঁ, s minus b s minus এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই এসটা কি বলেছিলাম? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এটা 15, 13 হচ্ছে 28, 28 অর্ধ আর 14 পরিসীমা। হচ্ছে 42। তাহলে 42কে 2 দিয়ে ভাগ করলে কত হয়েছে? 21। তাহলে রুটের ভিতরে কি হয়েছে? 21 ইন্টু 21 থেকে একবার 15 বাদ দাও 6, আবার 21 থেকে 13 বাদ দাও 8, 21 থেকে 14 বাদ দাও 7। তাহলে 21, হ্যাঁ 21কে আমরা লিখতে পারি যে 7 × 3, 6কে লিখতে পারি যে 3 × 2, আর 8কে লেখো 4 × 2 আর × 7। তাহলে দুটো 7-এর বদলে রুট থেকে যখন বেরিয়ে আসছে একটা 7 হচ্ছে, দুটো 3-এর বদলে একটা 3, আর এ দেখো দুটো 2-এর বদলে একটা 2, আর 4-এর বর্গমূল 2। তাহলে 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে হচ্ছে 84। তাহলে একটা পার্ট মানে ত্রিভুজের এবিসি ত্রিভুজ, এই এবিডি ত্রিভুজের এটা হলো 84। তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? 84 × 2, মানে হচ্ছে 168 বর্গ সেমি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তাড়াহুড়ো করে দেখবে অপশানে 84ও থাকবে, 168ও থাকবে, তাড়াহুড়ো করে শুধু এটাতেই করে দিও না ঠিক। দেখো নাম্বার 3-র যে অঙ্কটা আছে, একদিকে 25 সেমি, 15 সেমি, 20 সেমি, তিনটি মানে ত্রিভুজের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে অর্ধ পরিসীমা বের করে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো 150 আসছে, তাহলে টোটালটা মানে সামান্তরিকের ক্ষেত্রফল 300 আসবে। তাহলে যেহেতু বলেছে যে 25 সেমি বাহুর ওপর উচ্চতা কত, সেই জন্য ভূমি ইন্টু উচ্চতা মানে 300। তাহলে এখান থেকে উচ্চতা দেখো 12 সেমি বেরিয়ে যাবে। দেখো আরেকবার বলছি যারা বুঝতে পারলে না, 15 সেমি আর 12 সেমি সন্নিহিত বাহু বলেছে যে, এখানে অঙ্কতে কি বলা আছে, যে ক্ষুদ্রতম বাহু দুটির দূরত্ব 7.5।
অর্থাৎ এইখান থেকে এতটা দূরত্ব, মানে এইখান থেকে এতটা দূরত্ব 7.5। তাহলে তোমাকে বের করতে হবে এই জায়গাটা থেকে এই জায়গাটা দূরত্ব, অর্থাৎ বৃহত্তম বাহু দুটির মধ্যে কতটা দূরত্ব আছে। তাহলে দুটোতে সেই একই, মানে সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যখন এইটাকে ধরবো তাহলে ভূমি হচ্ছে 15, তাহলে 15 গণিত এইচ, মানে ওটার বলা নাই, ওটা বের করতে হবে, সমান ক্ষুদ্রতম বাহুটার কি ভূমি হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে 7.5 দূরত্ব। তো এই দুটোকে সমান করে দিয়ে এইচ এর মান বের করে দাও, তাহলে 6 হয়ে যাবে আনসার। একটা সূত্র লিখে নাও যে রম্বসের যদি কর্ণ বলা থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি কর্ণদ্বয় বলা থাকে তাহলে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয় কত দেওয়া আছে দেখো, 15 মিটার আর হচ্ছে 20 মিটার। তাহলে হচ্ছে 150 বর্গ মিটার, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আর একটা কি জানতে চাইছে দেখো, যে উহার পরিসীমা, মানে রম্বসের পরিসীমা, তারপরে উচ্চতা, এগুলো বের করতে হবে। রম্বসটা দেখতে এরকম হয়, ঘুড়ির মতো হয়। রম্বসের একজোড়া সন্নিহিত বাহু সমান বলে, কিন্তু একজোড়া সন্নিহিত বাহু বললে কি হয়, পারস্পরিক মানে বিপরীত বাহুগুলো সমান হয়, মানে প্রতিটা বাহুই সমান হয়ে যায়। কিন্তু বর্গক্ষেত্রের থেকে ডিফারেন্সটা কি, কর্ণদ্বয় সমান হয় না, কারণ কোণ যেহেতু সমকোণ নয় সেই জন্য। আর আবার বলেছি বর্গক্ষেত্রের সঙ্গে তাহলে পার্থক্য কি, বর্গক্ষেত্রের তো 4টি বাহু সমান, রম্বসেরও 4টি বাহুই সমান। পার্থক্যটা হচ্ছে এইটাই যে কর্ণদ্বয়টা সমান হয় না, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি কর্ণদ্বয় সমান হয়। সমান হয়। তাহলে দেখো যে কর্ণদ্বয়ের পরিমাপ আছে 15 মিটার আর 20 মিটার, মানে ধরে নিলাম বিডিটা বড় লাগছে দেখে, তাহলে চলো বিডিটাকেই বড় ধরি, মানে বিডি ইকুয়াল টু হচ্ছে 20, মাঝে ও নাম দিলাম। তাহলে বিও ইকুয়াল টু কি বলতে পারবো, 20/2 মানে হচ্ছে 10। আবার এসি মানে কত, 15, তাহলে এ ওটা কত বলতে পারবো, 7.5। 15/2 7.5। এবার দেখো জাস্ট এই এই ত্রিভুজটাকে বলছি, মানে এ ও বি, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, তো এ ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের কি হয়, এই এ বি মানে রম্বসের যে বাহু সেটাই তো তোমার অতিভুজ। তাহলে বলতে পারবো না যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। মানে যারা জানো না তাদের জন্য বলছি যে অতিভুজের স্কোয়ার, মানে বাংলা যেটা বলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ ও কত পেলাম দেখো, এখানে লেখা আছে এ ও মানে হচ্ছে 15/2, 10। আর বিও মানে হচ্ছে 10 স্কোয়ার। 15 স্কোয়ার মানে হয় 225/4 যোগ 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে 4 যদি লসাগু হয় 225 যোগ 400 মানে হচ্ছে 625/4। তাহলে অতএব এ বি ইকুয়াল টু কি হবে, 625-এর বর্গমূল হচ্ছে 25 আর 4-এর বর্গমূল হচ্ছে 2, মানে হচ্ছে 12.5। তার মানে বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের বাহুটা প্রত্যেকটা হচ্ছে 12.5 করে, 12.5 করে। তাহলে পরিসীমা কি হবে, স্যার 4 ইন্টু 4 গুণিত একটা বাহু দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 4×5 = 20, 4×5 = 48, মানে হচ্ছে 50 50। এবার ক্ষেত্র তোমার উচ্চতাটা কি করে পাবো, গণিত উচ্চতা এটা সমান হচ্ছে ক্ষেত্রফল কত পেয়েছি আগে 150, স্যার হাইটটা 6 বের হচ্ছে। এটা দিয়ে 150-কে 12.5 দিয়ে ভাগ করে দাও, 25 দিয়ে, ও আচ্ছা আচ্ছা, টোটাল। এই 25 দিয়ে যদি করি তাহলে কত, 6×25 = 150, আচ্ছা আচ্ছা, আর 5 5 একটা শূন্য লাগিয়ে দাও, দশমিকটা তুলছি বলে, 5×12 = 60, হ্যাঁ ঠিকই তো, 12ই তো আসছে। 12,000।
মানে একটা রম্বস রম্বসের বললাম যে প্রত্যেকটা বাহু সমান, তাহলে কি বলেছে যে পরিসীমা 440, তাহলে প্রতিটা বাহু কত হবে 4 দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ, তাহলে হচ্ছে 10। 110 মিটার। এবার বলছে সমান্তরাল বাহু দুটির মধ্যে 22 মিটার, মানে দূরত্ব হচ্ছে 22 মিটার। তাহলে সেই হ্যাঁ একই, মানে বাহুটাই হচ্ছে তোমার ভূমি, মানে ভূমি হ্যাঁ ইন্টু উচ্চতা, কিন্তু এটা উচ্চতা মানেই হ্যাঁ 2420 2420। হ্যাঁ এটা করছি কেন, হ্যাঁ মানে বাহু ভূমি হচ্ছে 110 গণিত উচ্চতা মানে হচ্ছে 22, এটাকে গুণ করে দিলে যেটা হয় কত হচ্ছে 2420। 2420 হুম, 2420। 2420 2420 বর্গ মিটার বলছি। যেমন প্রথম অঙ্কটা 8-এর অঙ্কটা একটা আগে করালাম, এরকম ধরনের অঙ্ক সহজও আছে, এইটা তাড়াতাড়ি বলো, একটু টাইম দিলাম 1 মিনিট। যে একটি রম্বসের পরিসীমা 20 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে ওই রম্বসের ক্ষেত্রফল কত? দেখো রম্বসের পরিসীমা 20 করে বলা আছে, তার মানে প্রত্যেকটা বাহু যদি সমান হয়, ধরো আমরা এইটাকেই ধরছি, মানে এসিটাকেই ধরছি, তাহলে 20-কে 4 দিয়ে ভাগ করে দেবো, মানে হচ্ছে 5 সেমি। আর ওই যেটা 6 সেমি কর্ণ দৈর্ঘ্য হচ্ছে, আমরা এডিটাকেই ধরে নিচ্ছি, তাহলে এডিটা যদি 6 হয়, তাহলে এখানে যদি ও বলি, তাহলে ওটা কত হচ্ছে 3, 3 স্যার। ওহো আচ্ছা আচ্ছা তাহলে এইটা 5 বেরিয়ে গেল, এইটা 3 বেরিয়ে গেল, তার মানে এখানে 36 স্যার, 36। হ্যাঁ তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারকে আগে লেখো, মানে এটা লিখতে পারি তো যে AO স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার, লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ। এটা 3 স্কোয়ার প্লাস 36, OC 6। স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, তাহলে OC স্কোয়ার ইকুয়াল টু, দেখো 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, 16 বর্গমূল করলে হচ্ছে 4। 4 বা পিথাগোরাসের সবসময় এটা মনে রাখবে 3, 4, 5, মানে এটা যদি ভূমি লম্ব হয় এটা অতিভুজ হবে, তারপর হচ্ছে 5, 12, 13, 6, 8, 10, 10, 24, 26। সাধারণত এগুলো কমন, মানে এগুলো দিয়ে আসে, এই মানগুলো যদি দেখতে পাও তাহলে অল্টারনেট করে একে অপরটা উত্তর হবে, আনসার হবে। এগুলোই ট্রিপলেট হুম হুম। না ট্রিপলেট তাহলে ওসি ইকুয়াল টু কত দাঁড়ালো 4 দাঁড়ালো। হ্যাঁ তাহলে তুমি এটাও করে দিতে পারো যে 4 যদি ওসি পেয়ে যাও, তাহলে বিসি এর মানটা কত হবে, 4, 4, 8 হবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদের গুণফল, তাহলে আগে একটা 6 বলা ছিল আর এখন হলো 8, 4 এই 8 8 হলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ওসি মানে এটা একটা লাইন করি 16, অতএব ওসি সমান হচ্ছে 4, তাহলে বিসি মানে 8, তাহলে 6, 48 আর 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার 24, 24 হবে। আবার একটা জিনিস দিয়ে করতে পারো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বেরিয়ে গেল, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি মানে 4 বেরোলো, উচ্চতা মানে 3, তাহলে এইরকম কটা ত্রিভুজ হচ্ছে, 4টে ত্রিভুজ হচ্ছে, তাহলে গণিত 4 করে দাও, তাহলে দেখো 2 দিয়ে 2 দুগুণে 4 কাটলে 24ই আসছে। দেখো 9-এর অঙ্কটা যেটা আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, এটা যারা জানো না সূত্রটা লিখে রাখো, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গণিত উচ্চতা, মানে সমান্তরাল বাহুদ্বয় যে দুটো থাকবে তাদের মধ্যে যে দূরত্ব, এইটা হচ্ছে সূত্র। মানে ট্রাপিজিয়াম কিরকম দেখতে হয়, এইরকম টাইপের। ঠিক আছে, সমান্তরাল বাহু মানে কোনটা, AB আর CD, এই বাহু দুটো সমান্তরাল হবে, আর এই দুটো হবে না। আর যদি AC আর BD যদি সমান হয় দুটো, তাহলে সেটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে এখানে দেখো অঙ্কতে কি আছে, যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1400 বর্গমিটার বলেই দিয়েছে, তাহলে উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। সমান্তরাল বাহুদ্বয় মানে AB আর CD, এইটা দৈর্ঘ্যের অনুপাতটা বলেছে 3:4, তাহলে ওটা আমরা একটা ধরে নিচ্ছি 3x আর একটা ধরে নিচ্ছি 4x। তাহলে শর্তে আমরা বলতে পারি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে সমান্তরাল 4x বাহুদ্বয় মানে plus কোনগুলো, 3x 3x প্লাস 4x, আর into ওদের 20। মধ্যে দেখো লম্ব দূরত্ব বলেছে 20, মানে হচ্ছে গণিত 20,
এইটা সমানই হচ্ছে 1400। এক্স 20 বেরোবে স্যার। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে 3x আর 4x, এটা হচ্ছে 7x। ঠিক আছে, তাহলে 7x আর এটাকে 2 দিয়ে কেটে দাও, এটা 10। তাহলে 7x ইন্টু 10 মানে হচ্ছে 70x, বা x ইকুয়াল টু হচ্ছে 20। এবার 20 আছে বলছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি, মানে এবার 3-এর সঙ্গে গুণ করে দাও, মানে একটা হচ্ছে 3 গুণিত 20 মানে 60, আর একটা হচ্ছে 4 ইন্টু 20 মানে হচ্ছে 80। তো দেখো 8 সেমি বাহু বিশিষ্ট ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এইরকম 6টা বাহু আছে, তো এদের কর্ণগুলোকে যদি টানি তাহলে কি হবে? ছবিটা একটু দেখেই লাগছে, কিন্তু প্রত্যেকটা দেখো 1 2 3 4 5 6, মানে 6টা যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজগুলো কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে ধরো এই ত্রিভুজটা যদি আমি ধরি, সমবাহু ত্রিভুজের তো কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এরকম যেহেতু 6টা ত্রিভুজ হয়েছে, সেই জন্য গণিত 6 করে দাও। তাহলে √3/4 ইন্টু বাহুটাতে বলে দিচ্ছে যে 8 সেমি বাহু বিশিষ্ট, তাহলে 8 গণিত 8 গণিত 6, তাহলে 6টা 48, 96√3 হচ্ছে এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। 14 অঙ্ক দেখো, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 হলে যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফলটা আমরা কি পাবো? ওই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা সেটাই, মানে 40 স্কোয়ার করলে হচ্ছে 1600 ইকুয়াল টু হাফ ইন্টু 3x ইন্টু 4x। আস্তে দেখো লম্ব বৃত্তাকার চোঙ, মানে যেগুলো তেলের ড্রাম বা জলের মানে কলের পাইপ, এগুলো যেগুলো থাকে সেগুলোকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। এর কি লম্ব বৃত্তাকার চোঙের পাই আর স্কয়ার এইচ। এবার একটা পরীক্ষা যেমন এবারে এসেছিল যে টোটাল মোট তল কটা? 3টে। মোট তল হচ্ছে 3টি, মানে বাইরে এই যে কার্ভের মতো যেটা থাকবে বাইরের, এটাকে বলছে বক্রতল, অর্থাৎ একটি বক্রতল। আর এই যে দুই দিকে আছে, সমতল। এই দুই দিকে দুটো হচ্ছে সমতল, অর্থাৎ দুটি সমতল। এইটুকুকে যদি শুধু কাটি, মানে নিচের টুকুটকে, তাহলে তো এইরকম হয়, মানে বৃত্তাকার হয়। তাই নিচের তলের ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কোয়ার। আর যেটা বক্রতল সেটার ক্ষেত্রফলটা কি হবে? 2π আর এইচ। অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? সূত্রগুলো একটু লিখে নাও। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2π আর এইচ। আর যেহেতু দুই তল, মানে উপর আর নিচে দুটো তলই হচ্ছে বৃত্তাকার, মানে এগুলো কি হয়? পাই আর স্কোয়ার হয়। তাই যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 2π আর এইচ প্লাস পাই আর স্কোয়ারে দুবার, মানে হচ্ছে 2π আর স্কোয়ার। এখান থেকে 2π আর কমন যদি নাও তাহলে হচ্ছে এইচ প্লাস আর, অর্থাৎ 2π আর ইন্টু এইচ প্লাস আর। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর ভলিউম আয়তনটার কি সূত্র? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর একটা আছে ফাঁপা যদি হয়, ফাঁপা চোঙের আয়তন হচ্ছে পাই। ফাঁপা চোঙ মানে কি? ধরো পুরু আছে, তাহলে হবে আর স্কোয়ার, হয়তো বড়টাকে মানে বাইরেরটাকে ধরলাম বড় হাতের আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। এটা অনেক সময় আসে। তা ধরো এই অঙ্কটা আছে যে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, আর বলছে উচ্চতার অনুপাত 5:3, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত?
তাহলে দেখো ব্যাসার্ধের অনুপাত মানে R1/R2, এটা হচ্ছে 2/3। আর বলছে উচ্চতার অনুপাত মানে H1/H2, এটা হচ্ছে 5/3। তাহলে বলছে তাদের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল একটু আগে আমরা কি পেলাম? 2 2 pi r পাই h আর এইচ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 2 10 পাই আর অন 9 এইচ অন, আর একটার হচ্ছে 2 পাই R2 H2। তাহলে 2 পাই কে কাটিয়ে দাও। তাহলে R1/R2 মানে কি আছে? 2/3। হ্যাঁ H1/H2 মানে কত আছে? 5/3। তার হচ্ছে 10/9, তার মানে 10:9। দুইয়েরটা করো, টাইম দিলাম। দুটি লম্ববৃত্তাকার নিরেটচুঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে কত? 2:3, মানে R1/R2 মানে হচ্ছে 2/3। উচ্চতা H1/H2 মানে হচ্ছে 5/3। এবার আয়তন চেয়েছে, তাহলে আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ, তাহলে R1 স্কোয়ার H1, 20:27। R2 স্কোয়ার H2। পাই কাটিয়ে দাও। যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে তো আমাদেরকে স্কোয়ার করতে হবে, তার মানে 2/3 তার স্কোয়ার গুণিত H1/H2 মানে 5/3। তাহলে 4/9 ইন্টু 5/3 মানে হচ্ছে 20/27। একটি লম্ববৃত্তাকার নিরেটচুঙের আয়তন সমান বলে দিয়েছে এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে আয়তন সমান যদি হয়, আমরা ধরে নিলাম যে পাই R1 স্কোয়ার H1 সমান পাই R2 স্কোয়ার H2। তাহলে পাই কাটিয়ে দাও। স্যার আমি পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো স্যার। একটু দুবার জুম আউট করে দেখতে পাবে। এবার বলছি তাদের দেখো না উচ্চতার হচ্ছে অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আমাদের তো দেখা যাচ্ছে খুব ভালো মতো। R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি যে H2 বাই √2:1 আসছে। H1। হ্যাঁ তাহলে উচ্চতার অনুপাতটা বলে দিয়েছে 1:2, তার মানে 1/2। তাহলে না স্যার হচ্ছে 2/1 হবে R1/R2 ইকুয়াল টু 1/√2। স্যার 2/1 হবে। হ্যাঁ, সরি, এটাই ভুল হয়ে যায়। মানে তাদের উচ্চতার অনুপাত 1:2 দিয়েছে, কিন্তু এখানে H2/H1 এলো, সেই জন্য চেঞ্জ করে দাও। হ্যাঁ 2/1 রুট 2/1। করলে √2:1। হ্যাঁ, তাহলে √2/1 মানে √2:1, এটা হচ্ছে আনসার। 4 নম্বর আছে, দেখো যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন পূর্বের চোঙের কি হবে? এটা স্যার অর্ধেক হয়ে যাবে। আগে সূত্রটা লিখে নাও। পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আয়তনের সূত্র। এবারে বলছে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, মানে 8টাকে অর্ধেক করা হলো, মানে R/2 তার হোল স্কোয়ার। স্যার ওইভাবে না করে আপনি এইচটাকে 2h করুন আর 8টাকে আর রেখে দিন না, সুবিধা হবে মনে হয়। কেন, ব্যাসার্ধকে তো তোমার ইয়ে করে বলেছে, আর উচ্চতাকে তো দ্বিগুণ তো করেছে বলেছে, এইটাকে 2h করো। তাহলে R²/4 ইন্টু 2h। তাহলে 2 একে 2 দ্বিগুণে 4 হচ্ছে, তার মানে হাফ আসছে নিচে, তাহলে অর্ধেক হবে। দেখো বাজেট আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা? 2πr/h। 2πr/h। তাহলে আর এর মানটা কি বলছে? ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2r ইন্টু এইচ কে অর্ধেক করা হলো, মানে h/2। 2 তো কেটে গেল, একই তো থাকছে, সমান একই সেম সেম হবে। আমি স্যার একটু ভলিউম বের করে ফেলেছিলাম। মানে এটা ডেসক্রিপটিভে করবে যে একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস 16 সেমি, অন্তর্ব্যাস হচ্ছে 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? ডিটেলসে যদি আসে মেনের ক্ষেত্রেও তোমাকে লিখতে হবে যে লম্ববৃত্তাকার চোঙের বহির্ব্যাস মানে বহির্ব্যাসার্ধ, এখানে লিখবে যে বড়
চোঙের বহির ব্যাসার্ধ r ইকুয়াল টু 16/2 ইকুয়াল টু হচ্ছে 8 সেমি, আর অন্তর ব্যাসার্ধ r ইকুয়াল টু 12/2 মানে হচ্ছে 6 সেমি। উচ্চতা h মানে হচ্ছে 36 সেমি। তাহলে বড় চোঙের আয়তন পাই ইন্টু 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু h মানে হচ্ছে 36, এত ঘন সেমি। এটা এরকম রেখে দাও, বা এখানে একটু ক্যালকুলেশন করে নাও। পাই ইন্টু তোমার 64 মাইনাস 36, পাই গণিত 6 কাজ 8 4 2, এত ঘন সেমি। এবার একইভাবে লেখো যে ছোট গোলক, এই ছোট চোঙ 2 সেমি দৈর্ঘ্যে। ছোট চোঙের উচ্চতা, এটাকে ছোট হাতের এইচ ধরো, এটা হচ্ছে 2 সেমি, আর ব্যাসার্ধ এটা মানে হচ্ছে 6 সেমি। তাহলে ছোট চোঙের আয়তন কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। স্যার অতএব, হ্যাঁ বলো। ওই যে ব্যাস বলেছে ওটা ব্যাসার্ধ করে নিতে হবে, 1 করে নিতে হবে তো? হ্যাঁ স্যার, ওটা 2/2 হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সরি 2/2 মানে হচ্ছে 1 সেমি। তাহলে উচ্চতাটা 6 সেমি হবে, উচ্চতাটা আর ব্যাসার্ধটা 2/2 মানে হচ্ছে 1 সেমি। তাহলে আয়তনটা কি দাঁড়ালো? পাই আয়তনটা পাই ইন্টু 6। 1 ইন্টু 1 ইন্টু 6 মানে 6 পাই করে নাও, এত হ্যাঁ। ঘন সেমি। তাহলে অতএব নিরেট চোঙ তৈরি হবে পাই ইন্টু 28 ইন্টু 36/6 পাই। পাই বাই কেটে যাবে, এটা 6 6 36 হবে। তাহলে 6 8 48 8, 6 দিনে 12 16, 168। এরকম লিখে ডেসক্রিপটিভে করলে কারো বাবার সাধ্য থাকবে না নাম্বার কাটবে।